ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলের আরও একটি নতুন দিনে নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 23শে জুন 2026 এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। আজকে তিথি নবমী, নক্ষত্র হস্তা এবং যোগ হচ্ছে বরিয়ান যোগ। আজকের এই তিথি, যোগ, নক্ষত্র সমস্ত উভয় বিষয় বস্তুকে মাথায় রেখে এছাড়াও প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গতানুগতিক পঞ্চিক ধারাকে ডিকোড করে আজকের এই পর্বে আমরা আলোচনা করব মেষ থেকে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কেমন কি প্রেডিকশন হবে, কোন কোন বিষয় ঘিরে আপনারা উন্নতি দেখতে পাবেন, কোন কোন বিষয় ঘিরে আপনাদেরকে সচেতন থাকতে হবে। প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আজকের এই পর্বে আপনারা পেয়ে যাবেন, তাই অবশ্যই আপডেটটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, অতিরিক্ত বিলম্ব না ঘটিয়ে সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা বা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের নবমী তিথি, নক্ষত্র হস্তা, করণ রয়েছে গোলককরণ, আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। এরপরে বলি সূর্যোদয়। সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 24 মিনিট 3 সেকেন্ডে। সূর্যাস্ত রয়েছে বন্ধুরা সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট 13 সেকেন্ডে। চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিতে চন্দ্র ট্রানজিট করার কারণে জন্ম গ্রহণকারী শিশুদের রাশি হবে কন্যা রাশি। চন্দ্রোদয় রয়েছে দুপুর 1টা বেজে 15 মিনিট 43 সেকেন্ডে। এছাড়াও বন্ধুরা চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 1টা বেজে 7 মিনিটে। এরপর বলে আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে সকাল 8টা বেজে 11 মিনিট 41 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 7 মিনিট তথা 34 সেকেন্ড পর্যন্ত। তো এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন অবশ্যই বেশি করে থাকবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11টা বেজে 55 মিনিট 12 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট তথা 5 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভকর্ম করে তুলতে পারবেন নির্দ্বিধায় নিঃসংকোচে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসারে আজকের তিথিতে যে বিষয়বস্তুটি আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে লক্ষ্য করা যাবে, কিন্তু আপনাদের পরিবারে একে অপরের সাথে একটা মেলবন্ধন কিন্তু অনেকটাই বেশি থাকবে অন্যান্য দিনের তুলনায়। ভাই বোনদের দিক থেকে প্রকৃত সাপোর্ট বা সহযোগিতাগুলোও কিন্তু আপনারা যথার্থভাবে আজকের ক্ষেত্রে বা আজকের তিথিতে কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও বলবো বন্ধুরা, বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয় আলোচনা হতে পারে যেখানে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে। গুরুজনদের স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে। প্রেম জীবনে কিন্তু আজ মধুরতা অনেকখানি বজায় থাকবে। সঙ্গীর সাথে কোনো পুরনো মান অভিমান চলে থাকলে তা কিন্তু আজ সম্পূর্ণভাবে কেটে যাবে। বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। একসঙ্গে ভালো সময়টা কিন্তু আপনারা কাটাতে অবশ্যই পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা কম থাকবে। বসের কাছ থেকে কাজের জন্য প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ীরা আজ নতুন কোনো অর্ডার বা চুক্তির সন্ধান পেতে পারেন যা ভবিষ্যতে অনেকটাই লাভজনক হবে। আর্থিক স্থিতি স্বাভাবিক থাকবে। পূর্বের কোনো ছোট বিনিয়োগ থেকেও কিন্তু আজ লাভ অনায়াসেই আসতে পারে। তবে আজ লটারি বা শেয়ার বাজারে বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই হবে ভালো। এছাড়াও শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিশেষ করে যারা বিজ্ঞান বা কারিগরি বিষয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল প্রজেক্টে সাফল্য পাবেন। পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে। এছাড়াও আজ আপনার স্বাস্থ্য মোটামুটি অনেকটাই ভালো থাকবে, তবে সামান্য মাথা ব্যথা বা চোখের ক্লান্তি অনুভব করতে পারেন। কাজের ফাঁকে ফাঁকে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিন এবং অবশ্যই বলবো বিশ্রাম নিন। মনে আজ এক ধরনের শান্তি ও আত্মবিশ্বাস বোধ কাজ করবে। কোনো বড় চিন্তার অবসান হওয়ার কারণে সারাটা দিন বেশ ফুরফুরে মেজাজে কিন্তু থাকবেন। প্রতিকার হিসেবে বলবো সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। দিন শেষে অনেকটাই উন্নতি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি অবশ্যই আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। আজ পরিবারে কোনো অতিথি আগমনের একটা চান্স বা সম্ভাবনা রয়েছে, যার ফলে ঘরের পরিবেশ অনেকটাই মুখরিত থাকবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, এমনকি সন্তানদের কোনো ভালো খবর আপনাকে কিন্তু আজ আনন্দ দেবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকুন। কোনো পুরনো বিষয় নিয়ে গভীর একটা তর্কাতর্কি ভাব একটা হতে পারে সঙ্গীর সাথে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর অনুভূতিকে বলবো মর্যাদা দিন, সম্পর্ক সুন্দরভাবে অনেকটাই কাটবে। চাকরিজীবীদের জন্য আজ অফিসে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা দরকার। ব্যবসায় আজ ভালো লাভ হওয়ারও কিন্তু একটা সংযোগ রয়েছে।
এছাড়াও বলবো বন্ধুরা, অংশীদারিত্বের ব্যবসায় কোনো নতুন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন। আজ আপনার আর্থিক ভাগ্যও কিন্তু অনেকটাই ভালো থাকবে। হঠাৎ কোনো সূত্র থেকে বকেয়া টাকা ফেরত পেতে পারেন। সম্পত্তি কেনাবেচার সাথে যুক্ত ব্যক্তিরাও কিন্তু আজ ভালো মুনাফা দেখতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র। পড়াশোনায় কিছুটা অলসতা দেখা দিতে পারে। মনোযোগ ধরে রাখতে সোশ্যাল মিডিয়া এবং বন্ধুদের আড্ডা থেকে আজ বলবো দূরত্ব বজায় রেখে চলুন। আজ আপনার পেটের সমস্যায় ভুগতে হতে পারে। বাইরে তেল ঝাল বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এছাড়াও বাড়ির তৈরি হালকা ফুলকা খাবার অবশ্যই আজকের ক্ষেত্রে খাদ্য গ্রহণ করে চলবার চেষ্টা আপনারা অবশ্যই করুন। এছাড়াও বলবো বন্ধুরা, একান্তই আজকের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে এবং মানসিক দিক থেকেও কিন্তু কোনো বিষয় মনের মধ্যে সামান্য অস্থিরতা ভাব বা দ্বিধাবোধ কিন্তু কাজ করতে পারে কোনো কিছু বিষয় নিয়ে। তাড়াহুড়ো করে কোনো মানসিক সিদ্ধান্তে পৌঁছবেন না। নিজেকে শান্ত রাখার বলবো চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো কোনো মন্দিরে বা দুস্থ ব্যক্তিকে সামান্য চাল বা সাদা মিষ্টি দান করুন এবং মা দুর্গার শরণাপন্ন হন। আজকের দিনটিকে শুভভাবে অবশ্যই কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 3 এবং 9, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, আজ পারিবারিক পরিবেশ অনেকটাই বেশ অনুকূল থাকবে। পিতামাতার সাথে সুসম্পর্ক অনেকটাই বজায় থাকবে এবং তাদের শারীরিক অবস্থার একটা উন্নতি কিন্তু ঘটবে। পরিবারের কোনো সদস্যের বিয়ের কথা আজ এগোতে পারে। প্রেমী যুগলদের জন্য আজ একটি বিশেষ রোমান্টিক দিন হবে। সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও কিন্তু একটা সুসম্পন্ন লাভ হতে পারে। বিবাহিতদের জীবনে পারস্পরিক বিশ্বাস আরও গভীর হবে। কর্মক্ষেত্রে আজ আপনার বাচনভঙ্গি ও বুদ্ধিমত্তার কারণে বড় কোনো কাজ হাসিল করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো যোগাযোগ থেকে লাভবান হবেন। অফিসে নতুন কাজের দায়িত্বও কিন্তু পেতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, আজ আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, তবে খরচের দিকেও কিন্তু নজর রাখাটা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে সঞ্চয় অবশ্যই কিন্তু বাড়াতে পারবেন। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ কোনো সুবর্ণ সুযোগ আসতে পারে। শিক্ষকের পূর্ণ গাইডেন্স পাবেন, যা আপনার মনের সংশয়কে দূর করবে। এছাড়াও আজ বাতের ব্যথা বা পেশির টানায় কিছুটা কষ্ট পেতে পারেন। ভারী কোনো জিনিস আজ বলবো সাবধানে তুলবেন। নিয়মিত হালকা ব্যায়াম করলে অনেকটাই কিন্তু আরাম তথা স্বস্তি পাবেন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো ভগবান গণেশকে দুর্বা গাছ নিবেদন করুন এবং সবুজ রঙের কোনো জিনিস নিজের কাছে অবশ্যই সবসময় রাখুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। আজ পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত রাখতে আপনার ধৈর্যশীল হওয়াটা খুবই প্রয়োজন। জীবনসঙ্গী আজ প্রতিটি পদক্ষেপে আপনার কিন্তু পাশে দাঁড়াবেন। প্রেমের জীবনে আজ নতুন কোনো মোড় আসতে পারে। সঙ্গীর কাছ থেকে কোনো সুখবরও কিন্তু পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক টান ও ভালোবাসা একান্তই বৃদ্ধি পাবে। চাকরিতে আজ কাজের চাপ বেশি থাকতে পারে, যার কারণে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজ কোনো বড় আর্থিক লেনদেন করার সময় সমস্ত কাগজ ভালো করে দেখে নেওয়াটা উচিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মধ্যম। হঠাৎ কিছু জরুরি খরচের কারণে বাজেট কিন্তু কিছুটা পরিমাণ বিগড়ে যেতে পারে। এছাড়াও আজ কাউকে ধার দেওয়া থেকে বলবো বিরত থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পেতে শুরু করবেন। এছাড়াও পড়াশোনায় একাগ্রতা বাড়বে। ঠান্ডা লাগা, সর্দি কাশির মতো সমস্যা আজ ভোগাতে পারে আপনাদেরকে। ঠান্ডা জল বা আইসক্রিম জাতীয় খাবার একান্তই বর্জন করুন। নিজের প্রতি যত্নশীল হয়ে চলুন। অনেকটাই কিন্তু উপকৃতভাবে আজকের দিনটিকে কাটাতে পারবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো চন্দ্র দেবতাকে স্মরণ করে কাঁচা দুধ মিশ্রিত জল নিবেদন করুন অথবা শিবলিঙ্গে পুজো দিন। দিনটিকে আরো শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পরিবারে আজ সুখ ও শান্তির একটা পরিবেশ বজায় থাকবে। গুরুজনদের সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ারও রীতিমতো পরিকল্পনা হতে পারে, যা আনন্দ অনেকখানি বাড়াবে। প্রেম জীবনে আজ বেশ আনন্দময় ভাবে কাটবে। পুরনো সমস্ত মান অভিমান ভুলে আপনারা একে অপরের কাছাকাছি আসতে পারবেন। দাম্পত্য জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া দুই বজায় থাকবে। এমনকি কর্মক্ষেত্রে আজ আপনার কাজের দক্ষতা বসের নজরে কিন্তু একান্তই আসবে। এছাড়াও পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা একটা কিন্তু তৈরি হতে পারে।
ব্যবসায়ীরা আজ আশানুরূপ লাভ করতে অনেকটাই কিন্তু সফল হবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। কোনো পুরনো লগ্নি বা শেয়ার বাজার থেকে আজ কিন্তু ভালো রিটার্ন অবশ্যই পেতে পারবেন। নতুন কোনো ইলেকট্রনিক্স জিনিস বা বাহন কেনার যোগও কিন্তু আজ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। যে কোনো কঠিন বিষয় আজ সহজেই কিন্তু আয়ত্ত করতে পারবেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্যও কিন্তু আজকের দিনটি শুভ দিন। আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে। শারীরিক কোনো বড় সমস্যা তেমন একটা নেই, তবে অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে সামান্য ক্লান্তি আসতে পারে। অতএব পর্যাপ্ত ঘুম অবশ্যই আপনারা মেনে চলবেন বা নিয়ে চলবেন আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে পাশাপাশি এবারে মানসিক দিক থেকে বলা যেতে পারে যে মনের আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে আপনি কিন্তু ভয় পাবেন না। মানসিকভাবে নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন। প্রতিকার হিসেবে বলবো, সকালে সূর্য দেবতাকে তিল মিশ্রিত জল দিয়ে অর্ঘ্য দিন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। দিনটিকে শুভভাবে অবশ্যই কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে 6, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। দেখুন, পারিবারিক দিক থেকে আজ মিশ্র প্রকৃতির দিন হবে। সন্তানদের আচরণ বা পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে, তবে পরিবারের বড়দের পরামর্শে সেই সমস্ত সমস্যার সমাধানও কিন্তু পেয়ে যাবেন। প্রেমের জীবনে আজ সামান্য দূরত্বের অনুভূতি হতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, কাজের ব্যস্ততার কারণে সঙ্গীকে সময় দিতে না পারায় উনি কিন্তু ক্ষুব্ধ হতে পারেন। দাম্পত্য জীবনে পারস্পরিক কথা বলাটা খুবই জরুরি হবে। অফিসে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আজ আপনার কাঁধে কিন্তু একান্তই আসতে পারে। সহকর্মীদের সাথে মিলে কাজটি সম্পন্ন করার বলবো, অতএব চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজ নতুন বিনিয়োগে তাড়াহুড়ো না করাই হবে ভালো। আজ আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক থাকলেও সঞ্চয়ের দিকে মন দেওয়াটা খুবই উচিত। চিকিৎসার পেছনে বা পরিবারের কারোর জন্য হঠাৎ কিছু টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আইটি, ম্যানেজমেন্ট বা ব্যাংকিং এর পড়াশোনা করছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটি শুভ একটি দিন। এছাড়াও কোনো নতুন কোর্স বা প্রজেক্ট শুরু করার জন্য কিন্তু দিনটি অনেকটাই অনুকূলভাবে কাটছে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ মানসিক চাপের কারণে কিন্তু সামান্য মাথা ব্যথা বা অনিদ্রার রোগ দেখা দিতে পারে। রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন। এছাড়াও আজ মনে কোনো অজানা দুশ্চিন্তা বা খিটখিটে মেজাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তো প্রতিকার হিসেবে বলবো, কোনো অনাথ বা দুস্থ শিশুদের কোনো মিষ্টি বা ফল দান করুন, তথা খাদ্য সামগ্রী অবশ্যই দান করুন। দিনটিকে শুভভাবে অবশ্যই কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে বন্ধুরা 67, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তুলা রাশি এবং তুলা লগ্ন অনুসারে আজ কিন্তু পারিবারিক জীবনে শান্তির একটা আবহাওয়া বজায় থাকবে। জীবনসঙ্গীর পরিবারের তরফ থেকে কোনো বিশেষ শুভ খবর কিন্তু বা উপহার কিন্তু পেয়ে যেতে পারবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক আরো মধুর হবে। প্রেমী যুগলদের জন্য আজকের একটি দিনটি খুবই স্মরণীয় সাব্যস্ত হতে পারে। আপনারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন। বিবাহিত জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সুখ অনেকখানি বজায় থাকবে। চাকরিজীবীদের জন্য আজ নতুন কোনো চাকরির অফার লেটার আসতে পারে বা বদলির একটা যোগ কিন্তু তৈরি হতে পারে, যা অনেকটাই ইতিবাচক হয়ে উঠবে। ব্যবসায় আজ কাঙ্ক্ষিত লাভ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, আজ আপনার আর্থিক ভাগ্য দারুণ। লটারি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। আজ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং ঋণও কিন্তু শোধ করতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, কলা, সাহিত্য বা ডিজাইনিং এর সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীলতার বিকাশ ঘটবে। নতুন কোনো প্রজেক্টে শিক্ষকের পরামর্শ পাবেন। এছাড়াও আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো পিঠের ব্যথা বা কোমর ব্যথা থেকে কিছুটা আরাম পেতে পারবেন। নিয়মিত সকালে হাঁটার অভ্যাস অবশ্যই গড়ে তুলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, দেবী লক্ষ্মীর পুজো করুন এবং তাকে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি তথা বন্দনা করুন। দিনটিকে আরো শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো আজ পারিবারিক সম্পত্তি বা জমি নিয়ে কোনো পুরনো বিবাদ থাকলে আজ তা আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে। পরিবারের সকলের সাথে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যাওয়ারও কিন্তু পরিকল্পনা হতে পারে। প্রেমে আজ কোনো কারণে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। নিজের রাগ বা ইগোকে সম্পর্কের মাঝে বলবো আসতে দেবেন না।
দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটুকু খেয়াল অবশ্যই রেখে চলুন। কর্মক্ষেত্রে আজ আপনার কোনো কাজে সামান্য বাধা আসতে পারে, তাই প্রতিটা কাজ খুব সতর্কতার সাথে করুন। ব্যবসায় আজ বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক অবস্থা আজ স্বাভাবিক থাকবে, তবে অনাকাঙ্ক্ষিত কিছু খরচের কারণে বাজেট কিছুটা বিগড়ে যেতে পারে। এছাড়াও আজ কোনো ধরনের ধার বা ঋণ নেওয়া থেকে বলবো দূরে থাকুন। শিক্ষার্থীদের আজ অলসতা ত্যাগ করে সিলেবাস একটা শেষ করার কিন্তু দিকে মন দিতে হবে। যতটা তাড়াতাড়ি পড়াশোনার দিকে মনোনিবেশ করা যায় বা করে চলা যায় সেই দিকে মনোযোগ দিয়ে চলুন। পড়াশোনার সময় বাড়াতে হবে এবং মনোযোগ বজায় রাখতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। রক্তচাপ বা সুগারের রোগীদের আজ স্বাস্থ্যের দিক থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। মাথা ঘোরার সমস্যা হতে পারে, তাই অতিরিক্ত পরিমাণে জল পান করুন। এছাড়াও মানসিক দিক থেকে বলি, আজ মানসিক ক্লান্তি ও সামান্য দুশ্চিন্তা আপনার কাজের উপর সরাসরি একটা প্রভাব ফেলতে পারে। নেতিবাচক মানুষজনদের থেকে আজ দূরত্ব বজায় রাখুন এবং ইতিবাচক চিন্তা ভাবনা করুন। প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে একটি প্রদীপ জ্বালান। তো সময়কালটিকে অবশ্যই আপনারা শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক পরিবেশ আজ অত্যন্তই আনন্দময় হবে। পরিবারে সদস্যদের সাথে ভালো সময়টা কিন্তু মিলেমিশে একসাথে কাটাতে পারবেন। ভাই বোনদের যে কোনো সমস্যায় আজ আপনি পাশে দাঁড়াবেন, যা সম্পর্ককে আরো মজবুত করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি রোম্যান্সে ভরপুর। সঙ্গীর সাথে সুন্দর কোনো জায়গায় সময় কাটাতে পারেন। বিবাহিত জীবনে পুরনো কোনো মধুর স্মৃতিগুলো আবার তাজা হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে পাশাপাশি এবারে কর্মজীবনের ক্ষেত্রে বলি, আজ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সহকর্মী ও বস আপনার কাজের প্রশংসা করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি খুবই কিন্তু শুভ হয়ে উঠবে। এছাড়াও বলবো বন্ধুরা, অর্থনৈতিক দিক থেকে আজ আপনি লাভবান হবেন অবশ্যই। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই পুরনো কোনো বিনিয়োগ থেকেও কিন্তু মোটা অঙ্কের টাকা ফেরত পেতে পারেন। আপনার ব্যাংক ব্যালেন্সে আজ অনেকটাই বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। যে কোনো কঠিন বিষয় আজ সহজেই বুঝতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে বিশেষ প্রশংসা ও গাইডেন্স পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শরীর পুরোপুরি ফিট থাকবে। শারীরিক ও মানসিকভাবে চনমনে অনুভব করবেন। যে কোনো পুরনো রোগ থেকে আজ পুরোপুরি কিন্তু মুক্তি পেয়ে যাবেন। মানসিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন, মনের আত্মবিশ্বাস ও ইতিবাচকতা খুব উঁচুতে থাকবে। আপনার এই মানসিক শান্তির কারণে আজ আটকে থাকা অনেক কাজ সহজেই কিন্তু সম্পন্ন করতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শুনুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো পরিবারে আজ সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। ঘর গোছানোর বা নতুন কোনো আসবাবপত্র কেনার কাজে ব্যস্ত থাকতে পারেন। এছাড়াও মায়ের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং ওনার থেকে স্নেহ পাবেন। প্রেমের জীবনে আজ একটু সংযম বজায় রেখে চলুন। সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। অফিসে কাজের চাপ কিছুটা বেশি থাকলেও আপনি কিন্তু আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা সময় মতো শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে অনেকটাই কিন্তু লাভবান হতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের। আয়ের নতুন পদও কিন্তু খুলবে, তবে বিলাসবহুল জিনিস কেনার কারণে কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। হিসাব করে অতএব বলবো খরচ করে চলুন। প্রকৌশল বা বিজ্ঞানের ছাত্রদের জন্য আজকের দিনটি ভালো। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে কিন্তু আশানুরূপ সাফল্য পেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর ডায়েট অবশ্যই মেনে চলাও কিন্তু জরুরি। এছাড়াও মানসিক দিক থেকে বলি, আজ মন কিছুটা পরিমাণ কিন্তু চঞ্চল বা দ্বিধাগ্রস্ত থাকতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো তাড়াহুড়ো না করে ভালো করে ভেবেচিন্তে পা বাড়াবেন। প্রতিকার হিসেবে বলবো শনি চালিসা পাঠ করুন এবং কোনো দরিদ্র ব্যক্তিকে কালো তিল বা সর্ষের তেল দান করুন। তো শুভ সংখ্যা হবে বন্ধুরা 11, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিন ঠিক কেমন ভাবে কাটবে।
দেখুন, পারিবারিক জীবনে আর ছোটখাটো বিষয় নিয়ে মৃদু অশান্তি লাগতে পারে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের অবনতি চিন্তার কারণ হতে পারে। এছাড়াও আজ ঘরের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব সম্পূর্ণভাবে কিন্তু আপনার। প্রেম জীবনে আজ কোনো বড় চমক আসতে পারে। সঙ্গী আপনার কোনো সুপ্ত ইচ্ছাকে পূরণ করতে পারে। এছাড়াও বিবাহিত জীবনে একে অপরের প্রতি টান ও ভালোবাসা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের পর আজ কোনো বড় অর্ডার পেতে পারবেন, যা আর্থিক লাভ এনে দেবে। আপনার আটকে থাকা টাকা আজ কোনো বন্ধুর সাহায্যেও কিন্তু ফেরত পেতে পারবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি খুব ভালো হবে। অর্থনৈতিক ভিত অনেকটাই কিন্তু মজবুত হবে। এছাড়াও আজ একাগ্রতা বজায় রাখা খুবই জরুরি। পরীক্ষার ভালো ফলের জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য বা টিউশন ক্লাসের প্রয়োজন হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। অতিরিক্ত রোদ বা গরম থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়াটাও কিন্তু খুবই জরুরি। প্রতিকার হিসেবে বলবো, পাখিদের শস্য দানা খাওয়ান এবং কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। দিনটিকে শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 36, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব সবার শেষে মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুসারে আজ পরিবারের সবার সাথে আজ খুব ভালো মিলমিশ থাকবে। কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদারে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা পাবেন। যারা নতুন প্রেমে পড়েছেন, আপনাদের জন্য আজ খুব সুন্দর দিন। সঙ্গীর সাথে মনের ভাব আদান প্রদান করতে পারবেন। দাম্পত্য জীবনে মধুরত্ব কিন্তু অনেকটাই বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস আপনার প্রশংসা করবেন। চাকরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের সুখবর পেয়ে যেতে পারবেন। ব্যবসায় লাভ ভালোই হবে আজ। আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। আজ আপনি কোনো পুরনো ঋণ শোধ করতে সফল হবেন। এছাড়াও কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্য দিনটি অনেকটাই শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আজ নিতে পারেন, ভবিষ্যতে ইতিবাচক ফল দেবে। এমনকি পড়াশোনার মনোযোগ খুব ভালো থাকবে। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যগত কোনো বড় সমস্যা থাকবে না, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকতে পারে। সেহেতু উষ্ণ গরম জল অবশ্যই পান করুন, করলে কিন্তু অনেকটাই স্বস্তি বা আরাম পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা হলুদ রঙের মিষ্টি দান করুন এবং অন্য ভগবতী বাসুদেবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিষয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।